বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাস্ট রাইট নাও এসে উপস্থিত হয়েছি আমাদের শিবপুর থানার অত্যন্ত গর্ব করার মতো একজন পার্সোনালিটি, যার নাম হচ্ছে আকরামুল হাসান মিন্টু মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ওনার নিজ লটকন বাগানে উনিও গাছ থেকে আমাদের সামনে লটকন পেড়ে পেড়ে খাচ্ছে, এবং ওনার বাগানের অভূতপূর্ব সাফল্য দেখে যার পর নাই আমি মুগ্ধ। কাঁঠাল, লটকন, ফুলে ফলে একেবারে ভর্তি। বিভিন্ন জায়গা থেকে আমাদের পরিচিত লোকজনও এসেছে এই বাগানে। আমাদের এক ক্লাসমেট, ঢাকা ইউনিভার্সিটির ফাইজুর রহমান প্রজ্জ্বলের কাছের বন্ধু, এবং আমাদের আকরাম ভাইয়ের অত্যন্ত স্নেহধন্য ছিল, শুধু সাতক্ষীরা থেকে তারাও চলে এসেছে। তো আমরা বাগানের লটকন দেখে আমাদের চোখ কপালে উঠে, হ্যাঁ সাতক্ষীরা আমাদের লটকন বাগান দেখে যার পর নাই পুলকিত। আমি যদিও ভেরি ইউজ টু এই ধরনের লটকন বাগান দেখে, বাট দূর থেকে যারা আসছে তারা অত্যন্ত পুলক চিত্তে এই বাগানের সৌন্দর্য দেখে নিচ্ছে। যাই হোক, বাগানে এসেছি, আমাদের নজর যেন না লাগে এই লটকনের উপরে। আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা বাক্য উচ্চারণ করছি, যেন অদূর ভবিষ্যতে এই বাগানে আরও বেশি করে ফলন আসে, সেই দোয়া করতেছি। এই যে একটা কাঁঠাল গাছ দেখেন, একেবারে গোড়া থেকে নিয়ে অগ্রভাগ পর্যন্ত ছোট ছোট কাঁঠালে গাছ ছেয়ে আছে, এবং লটকনের সৌন্দর্য দেখেন, একদম বিমোহিত হয়ে যাওয়ার মতো চমৎকার। একেবারে গাছের গোড়া থেকে গাছের অগ্রভাগ পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে ঝুলে ঝুলে আছে এই লটকন। আমাদের এলাকাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটা ফল হচ্ছে এই লটকন। আগে নরসিংদীকে সারা বাংলাদেশের মানুষ চিনত সাগর কলা হিসেবে, সাগর কলার পরিচয়ে নরসিংদীকে চিনত, কিন্তু জাস্ট রাইট নাও এখন থেকে সেই পটভূমি পরিবর্তিত হয়ে লটকনের জারিয়াতে বাংলাদেশের মানুষ আমাদেরকে বিশেষভাবে বিশেষায়িত করবে, এটাই হচ্ছে প্রত্যাশা। একদম ঘরোয়া পরিবেশে আকরাম ভাই সব গেস্টদেরকে এন্টারটেইন করছে, চমৎকার। এই যে দেখুন লটকন, এই যে গোল্ডেন বল হিসেবে স্বীকৃত এই ফলটা। এই যে রাসেল ভাই, ধন্যবাদ সবাই।